নারীর ধৈর্য প্রতিরূপে অশ্রু হতে পাই, আর পুরুষের আমরা অক্লান্ত পরিশ্রম দেখতে পাই। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি। কাউকে সবচেয়ে বেশি বিশ্বাস করার পরেও যদি সে ঠকায়, তাহলে অবশ্যই তাকে পরিত্যাগ করা উচিত। কেউ যদি আপনাকে হিংসা করতে দিন, মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে, তত বেশি অসম্মানিত হবে। একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মাঞ্জু করে তা বাবা সারা জীবন ভালো রেন্সেও শোধ করতে পারে না। তাই প্রত্যেকটা স্বামীর উচিত তার সন্তানের মাকে কোনো রকম কষ্ট না দেয়। যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কত তীব্র। সে জানে শূন্যতা কতটা পোড়ায়। ভিতরে ভিতরে ভরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুব খারাপ, আর সেটাই মানুষ বেশি বেশি করে। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। যত বড়ই ঝামেলা আসুক, সবকিছুই মিটমাট করে নেয়া যায়। অনেক ক্ষেত্রেই ঝগড়া, অশান্তি, মারামারি সম্পর্কটাকে একটা খারাপ জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায়। ৯-০ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু ৯-০ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। কেউ আঘাত দিলে না কেঁদে এই ৭টা কাজ করুন। ১. নিজের প্রতি বিশ্বাস রাখুন। ২. নিজেকে কাজের মধ্যে ব্যস্ত ও রাখুন। ৩. ভালো মানুষের সাথে সময় কাটান। ৪. নিজের ধর্ম চর্চা করুন। ৫. মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মা একমান যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। মানুষ কখন হিংসে করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আপনার খুশি দেখে। আর মানুষ খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, তার সন্তানের কাছে একদিন ভাত পারে না। এটাই হলো প্রকৃতির নিয়ম। এমন কিছু করো যাতে মৃত্যুর এই মানুষটা মনে জায়গাস বলে করে নিয়েছে। কোনো মহিলার গোপন জায়গা দেখতে চাইলে এই কাজগুলো করুন। ১. তার সাথে মিষ্টি লাগতে বলতে বলতে একটু রোমান্টিক হয়ে গিয়ে গোপন বিষয় নিয়ে কথা বলতে শুরু করুন। ২. তার সব রকম কাজের এবং শরীরের সব কিছুর প্রশংসা করুন। ৩. তার ছোট ছোট ইচ্ছেগুলো জানার চেষ্টা করুন এবং সেগুলো পূরণ করুন। দাম্পত্য জীবনে ঝগড়া, অশান্তি সবারই হয়। তাই বলে আপনি নিজের স্ত্রীর উপরে হাত উঠাতে পারেন না। নিজের বুকে নিজে মেরেছি, তাতে কার কি? এটা আমার ব্যাপার। অনেক পুরুষের মুখে এমন কথা শোনা যায়, তারা মনে করেন বৌমা নেই, নিজের সম্পত্তি তার, যে কোনো অন্যায়, অবিচার ও অপরাধ করার অধিকারও তার আছে। ৪ দেয়ালের ঘর থেকে শুরু করে রাস্তা, পাবলিক সব জায়গায় অশিক্ষিত সব স্বামীই যেন তা করতে পারেন।